তাতে নেশা হয় না, ওটা শুকনো হয়। আর আমি বুঝতে পারছি ভারী তো দরকার আছে। হ্যাঁ, তাই আমরাও তাই জানতাম এত, কিন্তু ওরা আমাদেরকে ভাজা খাওয়াতো। হ্যাঁ হয়, এখানে অনেকে পিঠেটা করে না, পিঠেটা তৈরি করে হালকা একটু নেশা টাইপের মতন হয়। খেলেও খুব হালকা, খুব হালকা। খুব হালকা। ধরুন এমন তো ধরুন খেজুর রস তো খেয়েছেন, হ্যাঁ, কাকুকে যদি 2 গ্লাসের জায়গায় 4 গ্লাস খেজুর রস দিয়ে দিচ্ছি, তারও হয়তো হালকা নেশা হতেই পারে। ঠিক ঠিক। মানে ওটা তো লেট এমনিতে তাড়িয়ে হয়ে যায় না, নেশা ওরকম হতে পারে। ওরকম হালকা একটা নেশা হয়। আর এই কেন্দু ভাতিটা কি বললে দাদা? ওটা কেন্দু ভাতিটা আপনার হচ্ছে যখন কেন্দু ফলটা ধরে ছোট অবস্থায়, তার থেকে একটু বড় হবে, 5টা 6টা করে দানা থাকে ভাতের মতো। আচ্ছা, ওটাকে সিঁচে এখানে মানুষ খাবারটা খেত। এটাকে কেন্দু ভাতি বলা হয়। আচ্ছা আচ্ছা। পাথর আছে ভেতরে। হ্যাঁ স্যার, পাথর মতো পাথর। হ্যাঁ, পুরো সাদা সাদা পাথর। হ্যাঁ, এইরকম কিছু দিতে হবে যা আমরা পাই না। অথচ আমরা কি ঘোড়া মানে ঘোড়া নয়, ঘোড়া মানে বুঝতে জানা। পারছি, আমি বুঝতে পেরেছি। ঘোড়া মানে জানা। হ্যাঁ, আমি বুঝতে পারছি। কেন্দু গাছটা আমি আজকে প্রথম চিনতাম। গাছটা কিন্তু আমি চিনি, ওটাই যে কেন্দু। এই যে যেমন এটা কেন্দু, তাই তো? এই যে এটা, হ্যাঁ, এই যে মাঝে যেটা দাঁড়িয়ে আছে, হ্যাঁ এটা কেন্দু গাছ। আমি অফিসের দিকে যেতাম, কিন্তু এখন এই শুকনো রোদে অফিসের দিকে যাই কোনো লাভ হবে না। বর্ষাকাল হতো, আমরা আসবো ভাই আবার। কোনো পাহাড়ের তুলে আমরা চলে যেতাম। চাষটা কত সুন্দর জলের ঝর্ণা টাইপের জল ঝরতো, পাথর আছে, আবার উপর থেকে পড়তো, আলাদা সৌন্দর্য আসতো, সেটা দেখতে ভালো লাগতো। আরে এমনি লেক যে করে কি হবে, এই যে সৌন্দর্যটা আলাদা, সম্পূর্ণ লাগে, আলাদা লাগে না, নিয়ে যেতাম। কিন্তু এখন তো যে না হবে না, শুকনো চারিপাশে এরকম আগুন জ্বলছে। আবার আসবো ওখানে, তখন যাবো, বর্ষাকালে আসবো। ঠিক আছে, তুমি নিয়ে যাবে, ফোন নাম্বার দিয়ে দিও। ফোন নাম্বারটা বলে দাও তোমার, আমাদের এখানে থেকে যাবে। 825 হুম, 00 হ্যাঁ। 15 330। কি নাম? গিরিধারী মন্ডল। গিরিধারী মন্ডল। ঠিক আছে ভাই। না না, ওই রাস্তাটা 17 কিলোমিটার যেতে হবে। আমরা গেছিলাম আজকে আমলাসোলের পরেই তো আমঝর্ণা। আমলাসোলে কিছু ইয়ে হয়েছে, রাস্তা দিয়েও যাওয়া যায়। পারলে তো শেষ হয়ে যেত। আমরা যাচ্ছি এবার ঝিলিমিলি, এদিকে সুতানের জঙ্গল আছে। বিজ 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 করছে, মাছগুলো ওটার গায়ে পুরো ছেঁকে রয়েছে। না, যাওয়ার সময় দেখবো, এখন দেখবো না, এখন পেট ভর্তি। সিঙ্গাড়া জিলিপি যাওয়ার সময় দেখবো কিরকম বানায়। ছোট, হ্যাঁ হ্যাঁ, ওই ডালগুলো এখন কেটে দিয়েছে, মানে হয়ে গেছে ওগুলো সব। আচ্ছা আচ্ছা, তুলে নিয়ে চলে গেছে। আচ্ছা, এরপরে আরো নতুন পাতা গজাবে বর্ষাকালে। হ্যাঁ হ্যাঁ, তারপর শীতের শুরুতে ওই গাছে পোকাগুলো ছাড়বে। আচ্ছা, ওই পোকাগুলো পাতাটা খেয়ে 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 আস্তে আস্তে ওদের মুখের লাভার থেকে ওই উটিটা আর কি, মানে রেশমটা, মানে খাপটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, তৈরি হওয়ার পরে তারপরে 1 মাসের মধ্যে তৈরি হওয়ার পরে তারপর আবার গাছ ডাল কেটে দেয়। কেটে করে আপনার ওই খাপটা নিয়ে চলে যায়। আচ্ছা, তুলে নেওয়ার পরে 3 মাস পরে খাপটাকে কেটে দেয়।
এটার পর ওটা প্রজাপতি হয়ে উড়ে যাচ্ছে। আচ্ছা। আর ওই খাপটাতে আপনার রেখে করে ওটার থেকে মেশিনের দ্বারা প্রসেসিং এ ওই সুতোটা বার করে, যেটা রেশন সিল্ক। হ্যাঁ, রেশন সুতোটা। এটা কি সরকার থেকে করা? হ্যাঁ, গভর্নমেন্টের থেকে করা এটা। কি গাছটাকে কি গাছ বলে না? হ্যাঁ, দেখুন কেউ টুথ গাছ বলে, টুথ গাছ বলে। আমরা তো গ্রামের ভাষা বেশি কেউ টসর গাছই বলেই পরিচিত আর কি। মালবেরি যেটা আমরা ইয়েতে খেয়েছিলাম, মেঘাতাবুরুতে খেয়েছিলাম। তুমি তো খাওনি, আমি আর মেয়ে খেয়েছিলাম, তাই না রে? ফল হয় একটা না গেছে? হ্যাঁ, ফল হয়। কি যে ভালো খেতে। হ্যাঁ, মালবেরি জ্যাম। আমরা মালবেরি খেয়েছিলাম। এগুলো গভর্নমেন্ট প্রজেক্ট। হ্যাঁ, গভর্নমেন্ট প্রজেক্ট। খুব দামি জিনিস। এই বর্ডারটার তাহলে নাম কি? হ্যাঁ, বাঁশবাড়ি। বাঁশপাহাড়ি ঝাড়গ্রাম, আর এই পাশে বোধহয় ঝিলিমিলি বাঁকুড়া। রাঁচি 180 কিলোমিটার এখান থেকে, পুরুলিয়া 77। মানবাজার 36। এই রাস্তা দিয়ে রাঁচি যাওয়া যায়? না, রাস্তা ভাগ হয়ে গেছে দুপাশে যাওয়ার পরে। রাঁচি যাওয়ার এটার থেকে ওইটা তাড়াতাড়ি হবে। হ্যাঁ, এদিকের লোকের এটা সুবিধা। এইখানে আছে কিছু জঙ্গলে সবই আছে, হাতি আছে, হাতি তো আছে। বিনপুর এটা কর প্রদীপ। করছি। এখানে পলাশ গাছ প্রচুর রয়েছে না? পলাশের বাগান এটা। চারদিকে ফলা আসবে। এটা আমার পলাশের বাগান। একটু করে আস্তে আস্তে চলো। সূর্যের উল্টো দিকে তো।
ওরে তোকে অমর করে দিলাম। কি মা, তুমি কি খাচ্ছ? এইটাই কেন্দু, কেন্দু ফল? মা একটু দেখাও মা, কেমন দেখতে? ঘরে আছে। কোন ঘরে? এই ঘরে লেখা আনতে হবে। হ্যাঁ। এ বাবু, এর মধ্যে কেন্দু ভাতিটা কিরকম হয় দেখতে একটু দেখা না। কোনটা ভাতিটা, কোনটা বাবা? এই যে ভাতের মতন, এই যে এটা। আচ্ছা আচ্ছা। আছে রে, আমাদের দিবি 2-4টে নিয়ে যাবো। হ্যাঁ, এই তো দাও দাদা, ওই আঙ্কেলকে দাও। দেখুন না, মিষ্টি মিষ্টি লাগবে বেশ। পোকা আছে নাকি? এটা এটা কি আছে? পোকা, পোকা আছে, ওটা খাওয়া যাবে না। এটা খাওয়া যাবে না। এটা খাই দাঁড়া। মুখ ধুয়েছে তো? হ্যাঁ, মুখ ধুয়েছি। মুখ দিয়েছে। বীজটা খান। এটা তো কেমন খেতে সুব্রত? আতার মতন। আতার মতো? না আমি খাবো না। আরে মরবি না। মরবো না, না আমার আতা খেতে ভালো লাগে না। এমনি বা বেঁচে থেকে কি করবি? হ্যাঁ। আরো বাড়ছে। বেটিটা তোমাদের না দেবে, বেরিয়ে আমাকে ফোন করো, রাস্তায় নেবে।
না বীজটা খাবি আটার মতো পুরো আটা যেভাবে খায় আটা বীজ তো খাই না। কত দূরে মন্দিরটা? 1 কিলোমিটার হবে। 1 কিলোমিটার? অনেক রাস্তা গো। হবে এইখানে লোক হাঁটার আধা কিলোমিটার হবে। চল সারাদিন হবে আজকে? এই কি পাতা গো এগুলো? শাল পাতা। ওই ঠোঙা ঠোঙা বানাবা? Yellow.